হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের নারকেল ক্ষীরের নাড়ু বানানো দেখাবো খুব সহজে। তো তার জন্যে আমি দুধ নিয়ে নিয়েছি, এখানে 500 দুধ আছে। এটুকু দুধেই দেখবে কতগুলো নাড়ু হয়ে যাবে। তো আমি দুধটা বেশ ভালো করে জাল দিয়ে নিয়েছি। ক্ষীর বানাতে গেলে যেমন দুধটা অনেকক্ষণ ধরে জাল দিয়ে দিয়ে তারপরে ক্ষীর বানাতে হয়, ওইভাবেই আমিও আগেই বানিয়ে এসেছি, কিন্তু এখন আমি একটু অন্যভাবে বানাবো যাতে সময়টা একদম কম লাগে। তো তার জন্য দেখো দুধটা ভালো করে আমি জাল দিয়ে নিয়েছি। এইবার এই দুধের মধ্যে আমি দিয়ে দেব নারকেল কোড়া। নারকেল আমি কুড়িয়ে রেখেছি, কুড়িয়ে মানে আমি মিক্সিতে কুড়িয়ে নিই, আমি বটিতে কোড়াই না। ছোট ছোট করে কেটে পিস করে আমি মিক্সিতে বাটিতে দিয়ে দিই, আমার বেশ সুন্দর কোড়ানো হয়ে যায়। তো আমি এর মধ্যে প্রায় 2 থেকে 3 চামচ নারকেল কোড়া দিয়ে দেব। তারপরে আমি অল্প একটুখানি দুধ তুলে রেখেছিলাম, উষ্ণ গরম আছে, খুব ঠান্ডাও না খুব গরমও না, উষ্ণ গরম দুধের মধ্যে আমি প্যাকেটের গুঁড়ো দুধ একটুখানি গুলে নেব। প্যাকেটের গুঁড়ো দুধ প্রায় 7-8 চামচ এখানটায় আমি এই দুধের মধ্যে গুলে নেব সুন্দর করে। খুব গরম দুধ হলে দুধটা গলে না ভালো, গুঁড়ো দুধটা কেমন গোটা গোটা থেকে যায়, ওই কারণে আমি দুধটা বাটির মধ্যে তুলে রেখেছি, একটু ঠান্ডা হয়ে গেছে। তারপরে খুব ঠান্ডাতেও গলে না, হালকা উষ্ণ গরম থাকলে খুব ভালো গোলা হয়ে যায়। তো আমার গোলা হয়ে গেছে, এই দুধটা এবার আমি ওই দুধের মধ্যে ছেড়ে দেব। দেখো ওপরে যেইটুকুনি একটু ডেলা ডেলা আছে ওইটা আবার এখানটায় দিয়ে একটু ঘাঁটবো, ঠিক হয়ে যাবে। তো আমি এর মধ্যে ঢেলে দিলাম। এইবার আমি দুধটাকে আবার জাল দিতে থাকবো। আর যেহেতু নারকেল দেওয়া আছে, দুধটা কিন্তু তলায় লেগে যাওয়ার সম্ভাবনা আছে, ওই কারণে একটু টানা নাড়তে থাকতে হবে। দেখো অনেকটাই ঘন হয়ে গেছে, প্রায় হয়ে এসছে। এইবার আমি এর মধ্যে একটা বড় খেজুরের গুড়ের ডেলা দিয়ে দেব। আমি চিনি কিচ্ছু দেবো না, এক ফোঁটাও চিনি দেবো না, পুরোটা আমি খেজুরের গুড় দিয়েই করব। এই দেখো খেজুরের গুড়টা আমি গোটাটাই দিয়ে দিলাম, গরমে আস্তে আস্তে এটা গলে যাবে। দেখেছো কালারটা কি ইয়ামি ইয়ামি কালার এসছে, ইস আমার তো জিভে জল চলে আসছে। আর গন্ধে পুরো বাড়ি যেন একদম ম ম করছে খেজুরের গুড়ের গন্ধে। তো এইটাকে আমি জাল দিতে থাকবো, প্রায় আমার হয়ে গেছে। যারা বাটিতে এমনি ক্ষীরের মতন খেতে চাও তারা এই অবস্থায় একটু তুলে রাখবে, আমি এই অবস্থায় এক বাটি তুলে রাখবো। আমার ছেলে ওইভাবে খেতে খুব ভালোবাসে। আর তারপরে নাড়ু বানানোর জন্য আরেকটুখানি জাল দেবো। এই দেখো আরেকটুখানি জাল দিয়ে আমি একটু ঠান্ডা করে নিয়েছি, এই যে এইরকম হয়ে গেছে। এবার এটা দিয়ে আমি একটু নাড়ুগুলো বানিয়ে নেব। শুধু নাড়ু কেন, সব রকম তোমরা সন্দেশ চাইলে সন্দেশও বানাতে পারো। মনের মতন শেপ দিয়ে নেবে, এইভাবে হাত দিয়ে চেপে চেপে যেরকম শেপ দরকার সেই রকম দিয়ে নেবে। এই দেখো আমি বাটিতে তুলে রেখেছি, এটা এভাবে চামচ দিয়ে খেতে অসাধারণ লাগবে। আমার কিন্তু সত্যি জিভে জল চলে আসছে। তো এটা এভাবে খাওয়া যাবে। আর এদিকে আমি এই দেখো নাড়ুগুলো বানিয়ে নিচ্ছি। আর এইটা দিয়ে অল্প একটুখানি আমি কিছুটা নাড়ু করব, আর কিছুটা দিয়ে আমি পাটিসাপটার পুরের মধ্যে দিচ্ছি, পাটিসাপটা করব। পাটিসাপটার পুরের মধ্যে এই ক্ষীরটা দিলেও না অসাধারণ লাগে খেতে। এই যে আমি দেখো পাটিসাপটা করছি কয়েকটা, আর এদিকে আমার নাড়ুও হয়ে গেছে। মানে ওইটুকুনি 500 দুধ দিয়ে আমার কতগুলো জিনিস হলো, এক বাটি ক্ষীর, কতগুলো পাটিসাপটা, আবার কতগুলো নাড়ু। তো দেখে নিয়েছো কত মানে সহজে আমার কতগুলো জিনিস হয়ে গেল একদম অল্প সময়ের মধ্যে। তো আমার ক্ষীরের নাড়ু কিন্তু রেডি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিও। দেখা হচ্ছে আবার পরে কোনো একটা ভিডিও নিয়ে। তা আজকের মতন আসি, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।